আমি কখনো কল্পনাও করি নাই যে 2026 সালে এসে যারা গণহত্যাকারী শেখ হাসিনা স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, এ বাংলাদেশ থেকে যারা বিতাড়িত করেছে গণহত্যাকারী স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে, তাদের পরিণতি এমন হবে এটা আমি কখনো কল্পনা করি নাই। 2026 সালে এসে এই জুলাই মাসে তাদেরকে মায়ের খেতে হবে, সেই জুলাই যোদ্ধাদেরকে মায়ের খেতে হবে এই জুলাই মাসে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আর তাদেরকে কারা আক্রমণ করছে? হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, তাদেরকে কে আক্রমণ করছে? এটা অত্যন্ত পরিষ্কার। আমরা দেখেছি প্রশাসনের সামনে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির অনেক নেতাকর্মীর উপর হামলা চালিয়ে যাচ্ছে এই বিএনপির কিছু ছাত্রদল, যুবদল এবং বিএনপির কিছু কর্মীরা। এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং দেখেছি। কিন্তু তারা কারা? ওরাই ওই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, নাম দিয়েছে বিএনপি। আর বিএনপি যদি আপনারা দাবি করেন বিএনপি, তাহলে কিন্তু আপনারা আগে ওই স্বৈরাচারের দালাল ছিলেন, আওয়ামী লীগ ছিলেন। এই বিএনপির নেতাকর্মীরা আপনাদেরকে জায়গা দিছে, আপনাদেরকে স্বাগতম জানাইয়া এই বিএনপির মধ্যে আবার বুকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আপনারা বিএনপি, এই জন্যই ওই স্বৈরাচারের দলেরা বিএনপির মধ্যে জায়গা পাচ্ছে, আর অন্য কোন দলে কিন্তু জায়গা পাচ্ছে না। জামাত কিন্তু সেই স্বৈরাচার গণহত্যাকারীর কাউকে জায়গা দিচ্ছে না, কখনো দিবেও না। জামাত ইসলাম কোনো স্বৈরাচারকে পাত্তাও দেয় না। স্বৈরাচারকে পাত্তা দিবে দূরের কথা, স্বৈরাচারকে দাম দিবে, মূল্যায়ন করবে দূরের কথা। স্বৈরাচারের কোনো দলের সদস্যকে, শেখ হাসিনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোনো সদস্যকে জামাত ইসলামের মধ্যে রাখবে, এই দলের মধ্যে সদস্য বানাবে তো দূরের কথা, নিজ প্রভাবশালী সংসদ সদস্য একজন এমপিকে পর্যন্ত নারী কেলেঙ্কারির কারণে নিজ দল থেকে বহিষ্কার করেছে। যেই দলটি একজন রানিং এমপিকে, সংসদ সদস্যকে, প্রভাবশালী একজন নেতাকে জামাত ইসলাম থেকে বহিষ্কার করে দিতে পারে, আর সেই দলকে আপনি কি মনে করছেন সেই দল আওয়ামী লীগদের জীবনে জায়গা দিতে পারে বিএনপি? কারণ বিএনপির সেই অভ্যাস আছে। আর আপনারা দেখেছেন বিএনপির অনেক নেতাকর্মীরা, অনেকেই আওয়ামী লীগ থেকে ছাত্রলীগ, যুবলীগ, শত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই বিএনপিতে যোগ দিছে, বিভিন্ন মিডিয়াতে কিন্তু এসে গেছে। এতে কি বোঝা যাচ্ছে? সেই প্রথম স্বৈরাচার আওয়ামী লীগ, দ্বিতীয় স্বৈরাচার বিএনপি। কিভাবে? সকল পুরাতন স্বৈরাচারকে জায়গা করে দিচ্ছে এই বিএনপি। মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন, এটা আমার মুখের কথা না, আমি প্রকাশ করে দিচ্ছি। আমি আপনাদেরকে মুখ দিয়ে বলছি বলে আপনাদের দুশ্মন হয়ে যাব, এমনটি হতে পারে না। আপনারা মিডিয়াতে দেখেছেন প্রতিদিন শত আওয়ামী লীগরে বিএনপিরা সদস্য বানাইতেছে, বিএনপি জায়গা করে দিচ্ছে আওয়ামী লীগকে দেশে আবার পুনর্বাসন করার জন্য। কিন্তু জামাত কখনো স্বৈরাচারকে পুনর্বাসন হতে দিবে না, কোনো স্বৈরাচারকে জায়গা দিবে না। যে 1400 ছাত্রদেরকে হত্যা করেছে, তাদেরকে যারা এই দেশে জায়গা দিতে পারে, নিজ দলের মধ্যেই গণহত্যাকারী, ছাত্র হত্যাকারীদেরকে যারা রাখতে পারে, হাজার হাজার শত আলেম উলামা, কোরআনের হাফেজদেরকে যারা হত্যা করছে, তাদেরকে এই দেশে আবার যারা আনার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা কোন ধরনের মানুষ? তারা এই দেশে কি ধরনের রাজনীতি করে যাচ্ছে? তারা কি করতে চাচ্ছে ভবিষ্যতে একটু চিন্তা করে দেখছেন? অতটুকুই বললাম। আপনারা এখন চিন্তা করতে থাকেন কি হতে চলেছে দেশে, খেলা কোন দিকে চলছে, একটু চিন্তা করতে থাকেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। You are watching Rough TV 24. Breaking news starts now.